প্রিয় 2026-এর মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আগামী পরশু রয়েছে তোমাদের ইতিহাস পরীক্ষা। তো 2 নম্বরের যে সাজেশন আমি আগেও দিয়েছি, তো ফাইনাল এবং চূড়ান্ত সাজেশনগুলো একটু মিলিয়ে নাও এবং এগুলো একটু দেখো। দেখবে তোমাদের পরীক্ষা হলে অনেক কাজে লাগবে। তো সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো 2 নম্বরের প্রশ্ন তোমরা জানো, ইতিহাসে তোমাদের 11টি প্রশ্ন 2 নম্বরের পরে। তো কিছু অনেকগুলোই মোটামুটি তোমাদের করতে হবে, নাহলে ইতিহাসে কিন্তু অনেক সময় পাওয়া যায় না কমন। তো সেই হিসাবে আমি কিছু প্রশ্ন তোমাদের দিয়েছি, একটু চোখ বুলিয়ে নেবে। শুরু করি তাহলে 2 নম্বরের প্রশ্ন। 1 নম্বরে দেখো, একা আন্দোলন শুরু হয় কেন? 2 নম্বরে দুদু মিয়া স্মরণীয় কেন? 3 নম্বরে মেকলে মিনিট কি? 4 নম্বরে সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? 5 নম্বর সন্ন্যাসী ফকিরবিদদের চরিত্র কী ছিল? 6 নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। 7 ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিফল হলো কেন? 8 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 9 নম্বরে নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? বাবা রামচন্দ্র কে ছিলেন? 11 সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 12 বীণা দাস বিখ্যাত কেন? 13 ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছে? 14 শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 15 অরন্ধন দিবস কি? 16 রাখি বন্ধন কি? দীপালি সংঘ বিখ্যাত কেন? 18 সাম্প্রদায়িক বাটোয়ারা কি? 19 কংগ্রেস সমাজতন্ত্রী দল টিকা লেখো। 20 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 21 মপলা বিদ্রোহ টিকা লেখো। 22 বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 23 বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 24 ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 25 তেভাগা আন্দোলন কি? তারপরে দেখো, অরণ্য আইন কি? দেবী সিংহ বিখ্যাত কেন? 28 দেখো, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য। 29 আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বুঝো? 30 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো। 31 পরিবেশের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা কী? সামাজিক ইতিহাস কি? আধুনিক ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাসের গুরুত্ব কী? সরকারি নথিপত্র বলতে কী বোঝো? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? তারপরে দেখো, শিক্ষা বিষয়ক নির্দেশনা গুরুত্বপূর্ণ কেন? ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন? তিতুমির স্মরণীয় কেন? 40 দেখো, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্যের বিরোধিতা করেছিল? 41 নবগোপাল মিত্র কে ছিলেন? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 19 শতকে বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো? তারপর দেখো, গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কীরূপ ছিল? বাংলার ছাপাখানা বিকাশে লাইনোটয় প্রবর্তনের গুরুত্ব কী? পত্তি শ্রীরামুলু কে? ভারত ভুক্তি দলিল কি? নেহরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন? রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন গঠিত হয়েছিল? দার কমিশন কেন গঠিত হয়েছিল? 53 সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? 54 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? নীল বিদ্রোহী খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? চার্লস উইলকিনসন কে ছিলেন? কৃষক আন্দোলনের বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? জমিদার সভা ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। মাদারি পাশি কে ছিলেন? মাতঙ্গিনী হাতেরা স্মরণীয় কেন? দলিত কাদের বলা হয়? রশিদ আলী দিবস কেন পালিত হয়? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? নীলবিদ্যের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল? তো অনেকের মনে হচ্ছে যে প্রশ্ন অনেকগুলো দিলাম, তো 2 নম্বরের প্রশ্ন একটু বেশি না করলে কমন পাওয়ার চান্স কিন্তু খুব কম। এই হিসাবে এই প্রশ্নগুলো যেগুলো দিলাম, এর থেকে আশা করি তোমরা 11টা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। তো ভালোভাবে প্রিপারেশন নাও, কালের দিন আবার সময় আছে। অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে। ধন্যবাদ।